ঘোষবাবু এপিসোডের পর দিল্লিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। একটা বড় পথ 2026-এর আগে খুলে গেল। দেখুন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবারই একটা প্রশ্নে আটকে যাচ্ছিলেন, একটা প্রশ্নের অনুসন্ধান করে কোনো থলকুল খুঁজে পাচ্ছিলেন না। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে শাসক রয়েছে সেই শাসকের বিরুদ্ধে এখানকার সাধারণ মানুষের প্রবল রকমের ক্ষোভ রয়েছে, এবং সেই জায়গা থেকে বিপক্ষে বিজেপি বললে বিজেপি ছাড়া আর কেউ নেই। বাকি যা রয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস, তারা ধুয়ে মুছে কার্যত সাফ হয়ে গেছে, তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তা সত্ত্বেও বাংলায় কেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না? 2021 তারা লার্নিং হিসেবে নিয়েছে, সেখানে অনেক মিস্টেক হয়েছে, সেগুলোকে অনেকটা রেকটিফাই করা গেছে 2024-এর নির্বাচনে। কিন্তু তা সত্ত্বেও বহু কিছু বুমেরাং হয়ে গেছে, আর 2024টায় তাদের বেশি করে ভাবাচ্ছিল। আর সেই তথ্য অনুসন্ধান করতে করতে একটা মারাত্মক তথ্য সামনে এসে গেছে। সেটা হচ্ছে দলের মধ্যেই বেশ কিছু নেতৃত্ব রয়েছে, এবং যারা সব থেকে বড় কথা একদম অন্যতম শীর্ষ জায়গায় বসে রয়েছেন, তাদের অনেকেই দলের ভেতরে থেকে গদ্দারি করছেন। এবং সেই গদ্দারির কারণেই এই রাজ্যের শাসক দল সুবিধা পেয়ে যাচ্ছে। এবং এদের চেনার একটা খুব সহজ উপায় হচ্ছে যে এদেরকে যখন চিহ্নিত করা হচ্ছে, এদেরকে যখন সাইড লাইন করা হচ্ছে, তখন দলের তরফ থেকে অর্থাৎ গেরুয়া শিবিরের তরফ থেকে কিন্তু সেইভাবে কোনো রকম কোনো ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে না। বরং বেশিরভাগ লোকই এটা যে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে পড়েছে, তারা এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছেন, সেই জন্য খুশি। কিন্তু শাসকের মধ্যে কার্যত হাহাকার পড়ে গেছে। এই স্টেপ নেওয়ার জন্য বিজেপির সর্বনাশ হয়ে যাবে এমন একটা স্পেকুলেশন ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর এখানেই দুয়ে 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 চার হয়ে যাচ্ছে। আর এই যে ঘটনাটা ঘটেছে, এইটা সব থেকে বড় বড় যে সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিতে পারছে, সেটা হচ্ছে ঘোষবাবুর জন্য। বলা যেতে পারে এই ঘোষবাবু এপিসোডই কার্যত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে চোখ কান সমস্ত কিছু খুলে দিয়েছে। যে সংঘের ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আসা মানেই ধোয়া তুলসী পাতা নয়, সেখানেও ভালো রকমের অ্যানালিসিসের দরকার আছে। কাউকে শীর্ষস্তরে বসানো হয়েছে, তার মানে তার যে রিপোর্ট আসছে বা তার যে কার্যক্রম রয়েছে, সেটা কি ব্লাইন্ডলি ট্রাস্ট করা নয়। অন্য এজেন্সি দিয়ে, অন্য কিছু দিয়ে সেটা খুঁটিয়ে দেখতে হবে সত্যিই সেটা সঠিক নাকি সেখানে প্রচুর জল রয়েছে। এবং সব থেকে বড় কথা, যদি ঘোষের ছানা এই জিনিস করতে পারে, তাহলে যাদেরকে বসিয়ে রেখেছে একদম তলা অবধি, গ্রাসরুট লেভেল অবধি আরো কি মারাত্মক মারাত্মক বিস্ফোরক জায়গা ঢুকিয়ে রেখে গেছে। এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো তো না হয় করা যাবে। দলের মধ্যে যদি এই রকমের গদ্দারির কোনো পার্ট থাকে, তাহলে কি সেটা আলটিমেটলি আর কিছু করা যাবে? তাই 2026-এর আগে সবার আগে সাফাই অভিযান করতে হবে, এমন একটা খবর কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসছে। এবং সেটা অতি সন্তর্পণে হবে, এমন ভাবেই হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এবং তাতে করে শাসক দলের চিরবিরানি যে আরো বৃদ্ধি পাবে। এই যাদেরকে ঘর শত্রু বিভীষণ করে রেখে দেওয়া হয়েছিল, তাদেরকে এইভাবে আইডেন্টিফাই করে বসিয়ে দেওয়া হবে। এইটাতে কিন্তু খেলা আরো জমে যাবে। কেন বলা হচ্ছে যে এই ধরনের ঘোষবাবুদের কাণ্ডে ব্যতিব্যস্ত হয়েছে? 2024-এ যে ফলাফল এসেছে, সেই ফলাফল বা 2021টাও যখন অ্যানালাইজ করা হচ্ছে, এবং এখন অন্তত 8খানা সমীক্ষক দল সমীক্ষা করছে, সেখান থেকে যে ইনপুটগুলো উঠে আসছে সেগুলো মারাত্মক। বারবারই যেটা বলা হচ্ছে যে বাস্তব যেটা চিত্র পশ্চিমবঙ্গের, সেই বাস্তব চিত্রটা কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝতে দেওয়া হচ্ছে না। কেননা কেন্দ্রীয় নেতৃত্বকে যদি সেই সেই রিপোর্ট পাঠানো হয়, তাহলে দুটো প্রবলেম হবে। এক, কেন্দ্রীয় নেতৃত্ব আরো বেশি করে এখানে নজরদারি করা শুরু করবে, এবং সেখানে এদের এই ছড়ি ঘোরানো বন্ধ হয়ে যাবে। আর দুই, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে কেন্দ্রীয় নেতৃত্বকে ধোঁয়াশায় রেখে এই রাজ্যের শাসক দলকে আবারও জিততে সাহায্য করা হচ্ছে, মুখে এদের খুব বাগাড়ম্বর থাকবে, কিন্তু পুরোটাই ছায়াযুদ্ধ। তাহলে সেই যে সেটিং, সেই সেটিং এর জন্য আলটিমেটলি কিছু যে কামাইয়ের জায়গা, কিছু উপরি নিজেদের পাওয়ার জায়গা, তাতে যদি কর্মী সমর্থকদের বলি করতে হয়, করে দেওয়া হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তারা যখন বিপদে পড়বে ফোন তুলবো না, ছিপ নিয়ে মাছ ধরতে চলে যাব। এই সব কাণ্ড কারখানা করা যেতে পারে, কিন্তু নিজের নিজের জায়গাটা বাগিয়ে নেওয়া যাবে, সেইটা তো বন্ধ হয়ে যাবে। ফলে একটা জল মেশানো রিপোর্ট সবসময়ই গেছে, এবং সেটা সাংগঠনিক ক্ষেত্রে। ফলে সংগঠনের এই রকম অবস্থা রয়েছে, তার জন্য ফান্ডিং আসছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে না কেন, এটা ভাবার ছিল। আর 2 নম্বর, যেটাকে সোজা বাংলায় বলা যেতে পারে কাঠিবাজি, সেই জিনিসটিও করা গেছে। অর্থাৎ প্রকৃত পক্ষে যারা লড়ছে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, প্রকৃত পক্ষে যারা এই রাজ্যে পরিবর্তন আনতে পারে,
সমানে তাদের নামে কাঠিবাজি করা গেছে, তাদের নামে সন্দেহ উদ্রেক করে দেওয়া হয়েছে। তারা আবার শাসক দলে ফেরত চলে যেতে পারে, তারা শাসক দলের সঙ্গে তারাই লিয়াজো করে চলছে, তারাই শাসক দলকে প্রকারান্তরে সাহায্য করে দিচ্ছে। এই ধরনের ভুয়ো ভ্রান্ত খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার এদেরকে এতদিন ট্রাস্ট করা হয়েছে, তার কারণ হচ্ছে দেখুন সঙ্গের স্ট্যাম্প একটা তো সেটা বড় ফ্যাক্টর। যারা সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, অন্যান্য রাজ্যেও তারা বিজেপির রাজনীতির সঙ্গে মিশে যাচ্ছেন, কোথাও কিন্তু এই চিত্র দেখা যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হচ্ছে। সুতরাং সেটা একটা ফ্যাক্টর থেকে গিয়েছিল। এবং সত্যিই অতীতে দেখা গেছে যারা অন্য দল থেকে এসেছেন তারা যখন দেখেছেন যে বিজেপিতে কাঙ্ক্ষিত জায়গাটা পাচ্ছেন না, এবং কাঙ্ক্ষিত জায়গাটা পাচ্ছেন না মানে এই ঘোষবাবুর দলবলই সেই কাঙ্ক্ষিত জায়গাটা আটকে দিচ্ছিল, তারা দেখছিল যে একটা তো এক্সপেকটেশন নিয়ে আসা হয়েছিল, অন্যান্য রাজ্যে যেসব কথা শুনেছিলাম সেই নিয়ে তো এসেছিলাম, কিন্তু এখানে তো রাজনীতিটাই করতে পারছি না। ফলে তারা অনেক সময় কিন্তু ব্যতিব্যস্ত হয়ে চলে গেছেন, অনেকে আবার ধান্দাবাজির জন্য গেছেন, সেই জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা প্রকৃতপক্ষে এসেছিলেন কিন্তু এখানে রাজনীতি করতে না পেরে হতাশ হয়ে বসে গেছেন বা অন্য দলে চলে গেছেন, সেই জায়গাটাও কিন্তু এদেরই কীর্তি ছিল। ফলে দুদিক থেকে সেখানে দলের ড্যামেজ করছিল। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এই যে সংগঠনটা হয়েছে সেই সংগঠনে কোনো সময়ই কাজের লোককে জায়গা দেওয়া হয়নি, সেখানে কাছের লোককে বসিয়ে দেওয়া হয়েছে। কেননা কাছের লোককে যদি বসিয়ে দেওয়া না হয় তাহলে ওই যে বিভিন্ন রকম কেন্দ্রীয় জায়গা থেকে টাকা পয়সা আসছে সেগুলোকে এদিক ওদিক করা যাবে না, বিভিন্ন সুযোগ সুবিধা আসছে সেগুলো এদিক ওদিক করা যাবে না। এবং এই যে জল মেশানো রিপোর্ট পাঠানো হচ্ছে সেটা তো বিজেপি বিভিন্ন স্তর থেকে সংগ্রহ করে, সেখানে এই সাপোর্টিং রিপোর্টগুলো যেগুলো অন্যান্য স্তর থেকে আসবে সেগুলোকে ম্যাচ করানো যাবে না। এইটার জন্যই কিন্তু কাছের লোককে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং 2 নম্বর, কাছের লোককে বসিয়ে রেখে এরকমটাও হয়েছে যে যাদের সঙ্গে লিয়াজো করে চলছেন, যাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এইসব কাণ্ড কারখানা করেছেন, তাদেরই সোজা কথায় দালালদের সেখানে ঢুকিয়ে রাখা হয়েছে, যাতে একদম প্রত্যেকটা স্তর থেকেই সমস্ত ইনফরমেশন পাচার হয়ে যায় এবং সেখানে ভোটিং এর সময় আলটিমেটলি ড্যামেজটা হয়ে যায়। সুতরাং এখানে যারা কাজের লোক তাদেরকে যদি বসিয়ে রাখা হয়, তারা তো বিজেপিকে জেতাবার জন্য ঝাঁপাবে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। 3 নম্বর যে জায়গাটা হয়েছে, যখনই এখানে রাজ্যে শাসক দল একটা বিড়ম্বনায় পড়ে গেছে, বেশ অস্বস্তিকর জায়গায় রয়েছে, সেখানে মিডিয়াতে ভেসে থাকার নামে, গরমাগরম বক্তৃতা দেওয়ার নামে এমন সব বক্তব্য তুলে ধরা হয়েছে যাতে করে সোজা বাংলায় ললিপপ তুলে দেওয়া হয়েছে শাসক দলের হাতে। এমন সব অ্যাক্টিভিটি করা হয়েছে, দলের মধ্যেই একাধিক প্রশ্ন উঠে গেছে এবং শাসক দল সেইগুলোকে নিয়ে পুরোপুরি রাজনীতি করতে পেরেছে। এবং প্রত্যেকটা সময় একবার হলে দুবার হলে সেটা ভুল ত্রুটি হিসেবে ধরা হতে পারে, সেটাকে কাকতালীয় ঘটনা হিসেবে ধরা হতে পারে, কিন্তু যখনই শাসক বিপদে পড়েছে তখনই এই জিনিসগুলো কোথাও গিয়ে একটা সন্দেহটা তো দানা বাঁধছে যে টিকিটা বাঁধা আছে ওই শাসকের হাতে। তার ফলে তারা যখন যেভাবে নাড়াচ্ছে ঠিক সেইভাবে তারা অ্যাক্টিভিটিটা করে যাচ্ছে। এবং এরা যদি 2026-এও থাকে, যত প্রবল অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়ে যাক, যত প্রবল ভাবে এখানে বিজেপি ঝাঁপাক, ক্ষমতায় আসবে না। তাই এদেরকে বার করতে হবে। 4 নম্বর, যেটা আরো গুরুত্বপূর্ণ, যেটা এদেরকে যখনই সাইড লাইন করা শুরু হয়েছে তখন সেই ছবিটা আরো স্পষ্ট হয়ে গেছে। দেখুন, দুটো রাজনৈতিক প্রতিপক্ষ আছে বা দুটো প্রতিপক্ষ আছে। একটা প্রতিপক্ষ সবসময়ই চাইবে অপর প্রতিপক্ষ তারা তাদের যেন ভুল ত্রুটি করে এবং তারা এমন কিছু করে যেটা তাদের যুদ্ধের আগেই অনেকটা ফেসিলিটি তাদেরকে দেবে, অনেকটা অ্যাডভান্টেজ তাদেরকে দেবে। এবার এখানে যদি যুযুধান পক্ষ দুটো ধরি, তৃণমূল আর বিজেপি, কেননা বামফ্রন্ট কংগ্রেসের যে ভূমিকা রয়েছে সেটা ভোট কাটোয়া হিসেবে রয়ে গেছে। তারা কোন পক্ষে আছে, তারা প্রকৃত পক্ষে কিছু লড়ছে কিনা বাংলার মানুষের সেই নিয়ে ডাউট আছে, তাদের ধর্তব্যের মধ্যে এখন কেউ আনছে না। মূল প্রতিপক্ষ শাসক এবং প্রধান বিরোধী দল। সেখানে বিরোধী দল, প্রধান বিরোধী দল যদি কিছু ভুল করে এবং সেই ভুল স্টেপের ফলে তারা আরো বেশি গাড্ডায় পড়ে, তাহলে শাসকের তো সেখানে মুখ টিপে হাসা উচিত যে বেশ ভালোই হচ্ছে, তোদের যত এরকম তোরা ভুল ত্রুটি করবি আমাদের তত জেতার পথ মসৃণ হয়ে যাবে, আমাদের ক্ষমতায় থাকা ততই কিন্তু সুবিধা হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যারা এখানে বিজেপির পক্ষে প্রকৃতপক্ষে লড়ছেন বলে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে এবং তাদেরকে পদ দিচ্ছে, সেখানেও এই শাসক গেল গেল রব তুলছে। এবং অন্যদিকে যাদেরকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে এই ড্যামেজটা করছে, তাদেরকে যখনই সাইডলাইন করছে তখনও এরা গেল গেল রব তুলছে যে এতে বিজেপির সর্বনাশ হয়ে যাবে। আর এই জায়গা থেকেই আরো বড় স্ট্যাম্প, আরো বড় ধাব্বাটা এদের গায়ে পড়ে যাচ্ছে যে এরা
পুরোপুরি শাসকের পেরোলে আছে। যেভাবে এদেরকে নাচাচ্ছে সেইভাবেই এরা নাচছে, এবং সেই জায়গা থেকে এদেরকে যদি সাইডলাইন করে দেওয়া হয় তাহলে ওই শাসকের অ্যাডভান্টেজটা আর থাকবে না। সেই জন্য তাদের মধ্যে চিরবিরানি বাড়ছে, এবং এদের ডিফেন্সে নিজেদের আইটি সেল, নিজেদের ইউটিউব টিম, নিজেদের সমস্ত কিছু অনুপ্রাণিত মিডিয়া সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে। এইখান থেকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আরো স্পষ্ট হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এরা কিন্তু প্রচন্ড রকমের দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। কিরকম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন? এই রাজ্যের শাসক দলের যে বিভিন্ন দুর্নীতি নিয়ে বিজেপি কথা বলে, সেরকমই একটা ভয়ঙ্কর দুর্নীতি। এবং সেখানে একজন মিডলম্যানের খোঁজ পাওয়া গেছে। সেই মিডলম্যানের কাছে এই যে গদ্দার, যে ঘোষবাবুদের কথা বলা হচ্ছে, তাদের বাড়ির দলিল সেখানে হাজির থাকছে। সেই দুর্নীতিতে এরা জড়িয়ে যাচ্ছে। ফলে আগামী দিনে যখন এইসব দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করবে বিজেপি, তখন ব্যাপারটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। এরা কি জেনে শুনে সেই দুর্নীতির ফাঁদে পা দিচ্ছে? 2 নম্বর, এই আজকেই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, বেশ কিছু স্টিল ছবি ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু কুরুচিকর কার্য চলছে এবং তার ভিডিও আনকাট ফুটেজ পাওয়া যাচ্ছে। তো মুখটা স্পষ্ট নয়। এখন এই ধরনের যে কার্যকলাপ যারা করছে, বাংলায় নারী নিগ্রহ, নারী নির্যাতন, নারী সুরক্ষা, এটা বিজেপির একটা 2026-এর বড় অস্ত্র। কিন্তু যখন এইসব ফুটেজগুলো সামনে আসছে, তখন কি হয়ে যাচ্ছে? তখন এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিজেপি আর তৃণমূল যেন দুটো পিঠ, দুজনেই একই জিনিস। ব্যাপারটা আবারও নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কার্যকলাপ আলটিমেটলি বিজেপিকে কিন্তু গাড্ডায় ফেলে দিচ্ছে। আর তাই তাই এবার কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একদম স্পষ্টাস্পষ্টি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই গদ্দারদের যতখানি সম্ভব আইডেন্টিফাই করতে হবে এবং 2026-এর আগে আইসোলেট করতে হবে। এবং সব থেকে বড় কথা, আরো একটা বড় কাণ্ড হয়ে গেছে। আপনারা জানেন যে 21শে জুলাই সেদিনকে কিন্তু এই যে যারা রয়েছে এই ধরনের কাণ্ড কারখানা করছেন, যারা বিজেপির অভ্যন্তরে থেকে বিজেপিকে ডোবাচ্ছেন, তাদের মধ্যে একজন ইউটিউবারদের, সোশ্যাল মিডিয়ায় যারা এখন যুদ্ধ করছেন, রাজ্যে পরিবর্তনের কথা বলছেন, তাদেরকে এমন একটা অশালীন শব্দ ব্যবহার করেছেন, এমন কিছু শব্দবন্ধ ব্যবহার করেছেন এবং আক্রমণ করেছেন, যেটা আবারও শাসকের হাতে অস্ত্র হয়ে গেছে। সেই ঘটনার পর থেকে দেখুন, সেই ঘটনার পর থেকে তাকে নিয়ে আরো গদগদ হয়ে পড়েছে এই শাসকের আইটি টিম, এই শাসকের মিডিয়া সেল, এই শাসকের ইউটিউবার গোষ্ঠী। এদের কাছে মানে নিজেদের দলের নেতা নেত্রী তাদের থেকেও হিরো হয়ে গেছেন এরা। এবং এইটা যে জেনে বুঝে করছেন, তার কারণ আজকে কিন্তু রাজনৈতিক যুদ্ধটার প্রেক্ষাপট অনেক বদলে গেছে। সোশ্যাল মিডিয়া সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এবং সেখানে এই যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, যারা পরিবর্তনের কথা বলছেন, তাদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, তাদের কথার একটা কিন্তু অত্যন্ত রকম গুরুত্ব রয়েছে। এবং সেই রিপোর্ট কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আছে, এবং তারা খুব খুশি যে বাংলায় এত প্রতিকূলতার মাঝখানেও বেশ কিছু মানুষ রয়েছেন যারা এই কাজটা করছেন, যেটা সংবাদ মাধ্যমের করার কথা ছিল। যে কোনো কারণেই হোক সেই সংবাদ মাধ্যম করতে পারেন না। কেউ বলেন অনুপ্রেরণা, কেউ বলেন 14 তলার চাপ, কেউ বলেন অ্যাডভার্টাইজিং এর ব্যাপার, হোয়াট এভার ইট ইজ। যেটা আগে হতো যে সংবাদ মাধ্যম একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতো, সেটা আজকে করতে পারছে না। এবং পশ্চিমবঙ্গে সেই কারণেই যে গণতন্ত্র নেই, এই প্রশ্নটা বারবার উঠছে। কিন্তু সেই জায়গা থেকে এই সোশ্যাল মিডিয়া কিন্তু অত্যন্ত ভালো কাজ করছে এবং মানুষের কাছে প্রকৃত খবর পৌঁছচ্ছে। এবং মানুষের কাছে প্রকৃত খবর পৌঁছচ্ছে, মানুষ এদেরকে বিশ্বাস করছে, সেই জন্যই তো এদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এদের ভিউয়ারশিপ এত বেশি হচ্ছে। এবং সেই জন্যই এদের কথা আজকে মানুষ বেশি শোনে, মেন মিডিয়ার কথা কিন্তু শোনে না, বা ওই শাসক দলের অনুপ্রাণিত সোশ্যাল মিডিয়ার কথা কিন্তু সেইভাবে শোনে না। দুটো দুটো জায়গাতেই যদি ভিউজ দেখা হয়, সেই ডিফারেন্সটা স্পষ্ট হয়ে যায়। এবং সব থেকে বড় কথা, এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, তাদের জায়গাটা কিন্তু তারা নিজেরাই তৈরি করে দিয়েছেন। কোনো স্পন্সরশিপ, কোনো কেউ এসে সেই জায়গাটা করে দিয়েছেন এমন কিন্তু নয়। এমনকি এদেরকে যে সরাসরি রাজনৈতিক যোগ রয়েছে, একদম বিজেপির জায়গা থেকে এদেরকে প্রমোট করা হচ্ছে, তাও কিন্তু নয়। এরা নিজেরা যেভাবে কাজ করছেন সেই জায়গা থেকে এদের এই সত্য সন্ধানী পথটা, এটা কিন্তু মানুষ খুব অ্যাকসেপ্ট করছেন। অথচ তাদেরকেই ভিলেন বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এদেরকে যদি ভিলেন বানিয়ে দেওয়া হয়, এদের কথা নিয়ে যদি ডাউট তুলে নেওয়া হয় এবং ভিত্তিহীন অভিযোগ, দেখুন, যদি কেউ অন্যায় কাজ করে থাকে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে মামলা করা যেতে পারে। যদি রাজ্যের ক্ষেত্রে হয়, সেখানে পুলিশ আছে, সিআইডি আছে, স্পেশাল ইকোনমি যে সেল রয়েছে তারা রয়েছে।
কেন্দ্রের ক্ষেত্রে সিবিআই রয়েছে, ইডি রয়েছে, এদেরকে নিয়ে তদন্ত করা যেতেই পারে। যদি কেউ অন্যায় করে থাকে অবশ্যই আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, তাদের শাস্তি পাওয়াই উচিত। কিন্তু কারোর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিতে পারছে না, শুধু একটা হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে এদেরকে বদনাম করা এবং অশ্লীল কুৎসিত ভাষায় সেই জিনিসটা করা, যেটা দল এবং সংঘ পরিবার কেউই কিন্তু অনুমোদন করছে না, কিন্তু এদেরকে হঠাৎ করে করা হচ্ছে। তার কারণটা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে, কেননা এরাই এক্সপোজ করে দিয়েছিল ফার্স্ট এই গদ্দারদের, এরাই চিহ্নিত করে দিয়েছিল এই গদ্দারদের। আর সেটা যখন কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরে গেছে, এই সমস্ত ফুটেজ তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, সমস্ত অভিযোগ তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এবং শুধুমাত্র ঘোষবাবুরাই নয়, যারা 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 এটার সঙ্গে একদম উপর থেকে নিচ অব্দি যুক্ত আছে, প্রত্যেককে আইডেন্টিফাই করার প্রসেস শুরু হয়ে গেছে। এবং 2026-এ জিততে গেলে এদেরকে সাইডলাইন করে, এদেরকে গ্যারেজ করে তবেই যুদ্ধ জয় সম্ভব হবে। এই জায়গাটাও কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এমন একটা খবর বিভিন্ন সূত্র থেকে আসছে। তবে আমরা তো ছোট ইউটিউব চ্যানেল, আমাদেরকে যে যা যখন খুশি বলে যেতে পারেন। তো হয়তো ভুল খবরও সেটা হতে পারে। যদি এর থেকেও ঠিক খবর এবং পারফেক্ট খবর যা থাকে, যারা বিজেপি করছেন এবং দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের কাছে থাকে, তারাও সেগুলো সামনে নিয়ে আসতে পারেন, আমরাও সেখান থেকে শিক্ষা নেব। তবে সব মিলিয়ে এইসব কাণ্ড কারখানা করতে গিয়ে আলটিমেটলি নিজেদের গাড্ডাটা বোধহয় নিজেরাই খুঁড়ে ফেলেছেন। যেটা নিয়ে এতদিন কনফিউশনের জায়গা ছিল, এই সমস্ত ঘটনা প্রবাহে সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে যে এখানে আর ঢাকঢাক কুরকুরের কোনো জায়গা নেই। আসল গদ্দার কারা, আসল ক্ষতিটা কারা করছে, আর তাদেরকে কোন কাজটা, কোন জিনিসটা করলে তবেই এই রাজ্যে প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব। রাজ্যে পরিবর্তন হবেই, এবং সেই জন্য একটা একটা পাথরও কিন্তু আর উল্টানো বাকি রাখছে না কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেখানেই এই ঘোষবাবুদের জন্য এবার কপালে অশেষ দুঃখ নেমে আসতে চলছে। কি বলবেন ঘোষবাবুদের এইসব কার্যকলাপ নিয়ে? শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় নেতৃত্ব সঠিক সিদ্ধান্তের পথে যাচ্ছে, নাকি এই ঘোষবাবুরাই শেষ অব্দি ছড়ি ঘুরিয়ে যাবেন, আর এই রাজ্যে আর যাই হোক বিজেপির হাত ধরে কোনোদিন পরিবর্তন হবে না? নাকি এই ঘোষবাবুরাই হচ্ছেন সব থেকে হিরো মানুষ, এদের দয়াতেই সবকিছু হয়ে যাবে, বাকিরা তাদের তাদের কথা শোনার কোনো দরকারই নেই, তাদের কথা জানারও কোনো দরকার নেই? কোনটা ঠিক? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।